সূরা মুলক মক্কি। বাংলা অনুবাদ। আয়াত ৩০, রুকু ৩। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। বরকতময় সেই সত্তা, যার হস্তে নিহিত রয়েছে সর্বময় কর্তৃত্ব। তিনি সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করলেন। তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল। তিনি ৭ আসমানকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তুমি আল্লাহর এ সৃষ্টিতে কোনো খুঁত পাবে না, সুতরাং তুমি পুনঃ দৃষ্টি ফেরাও। কোনো ত্রুটি দৃষ্টিগোচর হয় কি? বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, সে দৃষ্টি শ্রান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আর আমি নিকটতম আকাশকে প্রদীপসমূহ দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের দিকে নিক্ষেপযোগ্য করেছি। তাদের জন্য জাহান্নামের শাস্তি তৈরি করে রেখেছি। রবের অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। তা কতই না মন্দ স্থান! যখন তাতে নিক্ষিপ্ত হবে, তখন তারা বিকট শব্দ শুনবে, যা উতলাতে থাকবে। ক্রোধে যেন জাহান্নাম ফেটে পড়বে। নিক্ষিপ্ত দলকে রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তারা বলবে, নিশ্চয় এসেছে, কিন্তু আমরা মানিনি। বলেছি, আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে আছো। আর তারা বলবে, যদি কথা শুনতাম বা বুঝতাম, তবে আমরা জাহান্নামী হতাম না। অনন্তর তারা তাদের অপরাধ স্বীকার করবে। ধিক্কার দোজখীদের প্রতি! নিশ্চয় যারা না দেখে তাদের রবকে ভয় করে, তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার। আর তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনিই তো অন্তর্যামী। তিনি কি জানেন না, যিনি সৃষ্টি করলেন তিনি সূক্ষ্মদর্শী, জ্ঞাতা। তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন ব্যবহারযোগ্য। তোমরা দিগন্তে বিচরণ করো, রিজিক খাও, তারই কাছে প্রত্যাবর্তন করবে। তোমরা কি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে সহ ভূমি ধসাবেন না আর তা কাঁপবে? নাকি নিশ্চিত যে আকাশে যিনি আছেন তিনি কঙ্কর বর্ষাবেন না? বুঝবে। সুতরাং শীঘ্রই কেমন সতর্ককারী ছিল, আর পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল, ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। তারা কি সেসব পাখির প্রতি তাকায় না, যারা ডানা সম্প্রসারণকারী ও সংকোচনকারী? দয়াময় আল্লাহই তাদের শূন্যে স্থির রাখেন, তিনি সর্বদ্রষ্টা। দয়াময় আল্লাহ ছাড়া আর কারো এমন সৈন্যবাহিনী আছে কি, যে তোমাদের সাহায্য করবে? নিশ্চয় কাফেররা বিভ্রান্তির মধ্যে আছে। তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করেন, তবে কে তোমাদের রিজিক দান করবে? মূলত এরা বিদ্রোহ ও ঘৃণার মত্ত। আচ্ছা বলো তো, যে ব্যক্তি উপুর হয়ে মুখে ভর দিয়ে চলে সে সঠিক, নাকি যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে? আপনি বলে দিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ দিয়েছেন। তোমরা খুব কমই কৃতজ্ঞতা স্বীকার করো। আপনি বলে দিন, তিনি তোমাদেরকে জমিনে ছড়ালেন, তারই কাছে তোমরা একত্রিত হবে। আর তারা বলে, এ প্রতিশ্রুতি কবে পূরণ হবে? যদি তোমরা সত্যবাদী হও, আপনি তাদের বলুন, এ জ্ঞান আল্লাহর কাছে, আমি তো কেবল সতর্ককারী। অনন্তর যখন তা নিকটবর্তী হতে দেখবে, তখন কাফেরদের মুখ বিবর্ণ হয়ে যাবে। তাদেরকে বলা হবে, এটাই তো চাচ্ছিলে,
আপনি বলুন, তোমরা এটা বলে দাও, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন বা দয়া করেন, তবে কাফেরদেরকে রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি হতে। আপনি বলে দিন, তিনি পরম দয়াময়, আমরা তার প্রতি ঈমান এনেছি ও তার উপর ভরসা করি। শীঘ্রই তোমরা জানবে কে স্পষ্ট ভ্রান্ত। বলুন, পানি যদি ভূগর্ভে চলে যায়, তবে এমন কি আছে যে তোমাদের পানি দিবে?